আমি চিন্তাও করি নাই যে আমি মাত্র 16 ভোটে ওনার কাছে হারবো। এটা আমার চিন্তার বাইরে ছিল। আমি চিন্তা করেছি ডিপজল সাহেবের সাথে আমি যখন দাঁড়াবো আমি মনে হয় বেশি হলে 50টা ভোট পাবো, কিন্তু শিল্পীরা যে আমাকে ভালোবাসে সেটা ওনারা আসলে প্রমাণ করে দিয়েছে যে আমার 26টা ভোট নষ্ট হয়েছে, সেখান থেকে একটাই উদ্দেশ্য, ওনাদের উদ্দেশ্য যেটা বলতে চাই যে শুভকামনা। আসলে আমার প্রতিদ্বন্দ্বী যিনি করছেন ডিপজল সাহেব, ওনার জন্য অনেক অনেক শুভকামনা। যে আমার কাছে আসলে এটাই খুব বড় জয় মনে হচ্ছে যে আমি ওনার ছবি দিয়ে এসেছিলাম, আজকে ওনার সাথে আমি দাঁড়িয়ে পাশাপাশি প্রতিদ্বন্দ্বী করছি। এটা মনে হয় আমার 18 বছরের অনেক বড় অ্যাচিভমেন্ট। কারণ কি এত তাড়াতাড়ি একজন শিল্পী এই জায়গায় দাঁড়িয়ে থাকাটাও তো অনেক কঠিন একটা ব্যাপার। আর আমি একটা ফিমেল আর্টিস্টদের জন্য একটা কথা বলবো যে আমাকে আবার নির্বাচিত করেন। আর এই চেয়ারটা যেহেতু একজন ফিমেল আজ পর্যন্ত আসেনি, কোনো মহিলা সাধারণ সম্পাদক আসেনি, আমাকে আবার নির্বাচিত করেন এবং আপনি আবার নেক্সট নির্বাচিত হওয়ার জন্য রেডি হন। কারণ আমার মনে হয় যে আমার হাত ধরে সাধারণ সম্পাদক পদটা যেহেতু একজন নারী হিসেবে আসছে, আমরা হয়তোবা ভবিষ্যতে দেখতে পারবো যে সভাপতিও একজন নারী আসবে। তাই আমি বলবো যে নারী ভোটারদের প্রতি আপনারা যদি দেশ বিদেশে যেখানেই আছেন আপনারা আসেন 19 তারিখে এসে আমাকে ভোটটা দিয়ে জয়যুক্ত করেন। একটি প্রশ্ন বলি, গত নির্বাচনে একটা পক্ষকে বলেছিলাম আমি যে আপনার নির্বাচনে যদি জয়লাভ না করেন তাহলে কি আপনি নির্বাচনকে মেনে নেবেন কিনা, তো তিনি বলছেন না অসম্ভব, আমি নির্বাচনে জয়লাভ করবোই, প্রশ্নই আসে না। তিনি কথাটাকে এড়িয়ে গেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখলাম যে হয়তোবা তিনি হয়তো তার প্যানেলে উনি হয়তো নির্বাচিত পারেননি। আপনাকে একই প্রশ্ন করি, যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়, নির্বাচনে যেই ফলাফল হোক সেটা মেনে নেবেন কিনা? দেখেন, আমি তো সুষ্ঠু সুন্দর নির্বাচনের পক্ষেই সবসময়, কারণ আমি ন্যায়ের পক্ষে অলওয়েজ। যে যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে, আমরা এখনও দেখছি সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচনটা হবে, তাহলে যেটা হবে অবশ্যই সেটা মেনে নিব। কিন্তু আমার যে জয় নিয়েও কিন্তু আমি 100% আশাবাদী। সর্বশেষ প্রশ্ন যদি বলি, আপনি যদি নির্বাচিত হন বা আপনার প্যানেল যদি নির্বাচিত হন, বিপক্ষ প্যানেলকে নিয়ে কীভাবে কাজ করবেন, আর আপনি যদি পরাজিত হন ওই জয়ী প্যানেলের কাছে কী প্রত্যাশা থাকবে বা কীভাবে কাজ করবেন? বিপক্ষ প্যানেল আগেরবার আপনারা যেটা করেছিলেন, আপনাদেরকে এতগুলি মানুষ নির্বাচিত করেছিল, আপনারা আসেননি। মনে হয় আমি যদি নির্বাচিত হই আপনারা কষ্ট করে আপনাদের সেই চেয়ারগুলিতে এসে বসবেন এবং আমার পাশেও বসবেন। আর যদি ওনারা নির্বাচিত হয়, আসলে ওনাদের কাছ থেকে উন্নয়ন অবশ্যই আমি আশা করব আপনারা উন্নয়ন করবেন।